ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মালদা এনইউএইচএমের যে ডকুমেন্টস ভেরিফিকেশন ডাকটা পড়েছে সেটার ব্যাপারে। কবে ডাক পড়েছে, কী কী নিয়ে যেতে হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব কিন্তু এই ভিডিওটার মাধ্যমে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটাকে শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা ফার্মা ওয়ারিয়র চ্যানেলে এখনও পর্যন্ত সদস্য হওনি তারা কিন্তু ফার্মাসের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মাসের সদস্য হতে ভুলে যেও না, কারণ ফার্মা ওয়ারিয়র দিয়ে থাকে ডেলি বেসিসে জব আপডেট, ডেলি বেসিসে জব রিগার্ডিং নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স, সঙ্গে ফার্মাসি রিগার্ডিং যাবতীয় সমস্ত রকম আপডেট পেতে ফার্মা চ্যানেলকে ফলো রাখতে ভুলে যেও না। তো সব কিছু জানার জন্য কিন্তু আমরা চলে এসেছি গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য আমাদের সার্চ করে নিতে হচ্ছে wbhealth.government.in। তারপরে কিন্তু আমরা চলে যাব এই যে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ রিকমেন্ড সেকশন, সেই রিকমেন্ড সেকশনটাতে এই রিকমেন্ড সেকশনটাতে আসলেই 2 নম্বর পয়েন্টেই আমরা দেখতে পাবো ডকুমেন্টস ভেরিফিকেশন ফর ডিফারেন্ট পোস্ট। এখানে মালদা এনইউএইচএম বলে লেখা রয়েছে, যেখানে কিন্তু ডেটও এখানে দেখানো হয়েছে 19/6/2024 থেকে শুরু করে 20/6/2024। এই 2 দিনের মধ্যে কিন্তু তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে। বাট আমাদের ফার্মাসিস্টের যে যে পোস্টটা পেয়েছো তাতে ডকুমেন্টস ভেরিফিকেশন কবে রয়েছে সেটা তো জানবোই, তার আগে আমরা দেখিয়ে দেবো এখানে ফার্মাসিস্টের লিস্টটা কোথায় রয়েছে। তো এখানে ফার্মাসিস্ট আন্ডার এনইউএইচএম তোমরা দেখতে পাচ্ছ, এখানটাতে তাদের দেওয়া রয়েছে এবং 19/6/2024 তোমাদের কিন্তু ডাকা হয়েছে। এবং সঙ্গে কি রয়েছে, তোমার কটার সময় ডাকা হয়েছে সেটা নিয়ে কথা বলবো, বাট কোথায় ডাকা হয়েছে সেটা আগে দেখে নিই। যেখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্ট পোস্ট আন্ডার এনইউএইচএম অ্যাট সানাউল্লাহ মঞ্চ, রবীন্দ্র এভিনিউ, রথবাড়ি, মালদাতে যে মালদা কলেজ অডিটোরিয়ামটা রয়েছে তার মধ্যেই রয়েছে সানাউল্লাহ মঞ্চ। তো তোমাদের সকলকে সেই সানাউল্লাহ মঞ্চে তো গিয়ে তোমাদের কিন্তু এই ডকুমেন্টস ভেরিফিকেশন রাউন্ডটা করতে হবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশন যাওয়ার জন্য যেগুলো ডকুমেন্টস তোমাদের দরকার সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথমে নিয়ে যেতে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা, সঙ্গে নিয়ে যেতে হচ্ছে অরিজিনাল আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এই ধরনের জিনিসগুলো। সঙ্গে নিয়ে যেতে হচ্ছে ফটো, অ্যাড্রেস প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে। এজ প্রুফ হিসেবে তোমার কিছু নিয়ে যেতে হবে, যেটা তোমার ক্লাস 10-এর সার্টিফিকেট বলো বা অ্যাডমিট কার্ড বলো, সেটা এজ প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে। কাস্ট যদি কোনো ক্যাটাগরির মধ্যে অ্যাপ্লাই করে থাকো সেই ক্যাটাগরি ডিটেলস নিয়ে যেতে হবে। সঙ্গে তোমাকে কিন্তু যতগুলো মার্কশিট রয়েছে ক্লাস 10, ক্লাস 12, তোমার ডিপ্লোমা বলো, বিফার্ম বলো বা এমফার্ম বলো, সমস্ত মার্কশিট এবং তার সার্টিফিকেট, সঙ্গে তুমি যেখানে কাজ করছো বর্তমানে তার কিন্তু ডেট অফ জয়নিং থেকে শুরু করে ডেট অফ মানে কবে ছেড়েছো, কবে জয়েন করেছো এবং কোন পোস্টে কাজ করেছো সেটা কিন্তু প্রপারলি মেনশন থাকতে হবে, তবে কিন্তু সেই এক্সপিরিয়েন্স এটা গণ্য করা হবে। এবং তাছাড়াও তোমাকে কেউ যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তার যদি বিয়ে হয়ে থাকে তার কিন্তু ম্যারেজ সার্টিফিকেটও এখানে শো করতে হবে। এবং যারা গার্জেন শো করেছো তাদের বাবা মাকে, তাদের কিন্তু বাবা মার কিন্তু সেই আইডেন্টি প্রুফ মানে আধার কার্ডও কিন্তু তাদেরকে নিয়ে যেতে হবে এই ডকুমেন্টস ভেরিফিকেশন রাউন্ডে। তো এগুলো তো নিয়ে যেতে হবেই। তো এগুলোর সঙ্গে সঙ্গে তোমরা চেষ্টা করবে 1 কপি করে কিন্তু ফটোকপিও সঙ্গে নিয়ে প্রেজেন্ট থাকার। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে বা নোট করে দিয়ে দেওয়া হয়েছে। যেমন অনেকেই বলে থাকে যে ডকুমেন্টস ভেরিফিকেশন রাউন্ড হয়ে গেল মানে তোমার চাকরি পাক্কা, বাট সেটা নয়, সেটা এখানে পরিষ্কার মেনশন করে দেওয়া হয়েছে। এছাড়াও বলা হয়েছে যেদিনকার ডেট দেওয়া হয়েছে সেই ডেটেই কিন্তু তোমার উপস্থিত থাকতে হবে এবং সেই সময়ে উপস্থিত থাকবে। কোনো রকম থার্ড পার্টি বা কেউ কিন্তু সেখানে প্রেজেন্ট থাকলে হবে না, প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, যদি এখানে আমরা অ্যাপ্লিকেশন আইডিগুলোকে একটু ফলো করি তাহলে দেখবো এখানে টোটাল রয়েছে 15টি লাইন এবং এখানে রয়েছে টোটাল 10টি লাইন। তো মোটামুটি 150 জনের ক্যান্ডিডেট কিন্তু লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কটি পোস্টের জন্য দেখতে পাচ্ছি, এই 150 জন যারা অ্যাপ্লাই করেছিল বা এই 150 জন যারা রয়েছে তারা কিন্তু এই একটি পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করেছিল। একটি পোস্ট, যেটা পরবর্তীকালে একটি পোস্ট বেরিয়েছিল ফার্মাসিস্ট এনইউএইচএমের পোস্টের জন্য, সেই এনইউএইচএমের একটি পোস্টের জন্য কিন্তু এরা অ্যাপ্লাই করেছিল। তো সেই নোটিশটা তোমাদের দেখিয়ে দিতে চাইবো, যেটা 24/11/2023 বেরিয়েছিল। এবং এখান থেকে যদি আমরা একটুখানি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসি তাহলে আমরা দেখব ফার্মাসিস্ট এনইউএইচএম একটি মাত্র পোস্ট ছিল, যেখানে আনরিজার্ভে পোস্ট ছিল এবং স্যালারি ছিল 22,000 টাকা, যেখানে 21 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছিলে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ 150 জন থেকে একজনের লিস্টে আসা কিন্তু সবথেকে বড় ব্যাপার এখানে এবং খুব চ্যালেঞ্জিং ব্যাপার। তো সেই চ্যালেঞ্জটাকে কীভাবে তোমরা কভার করবে বা কী করে নিজের র্যাঙ্কটাকে একটু বেটার করবে তার জন্য কিন্তু রয়েছে ফার্মাসি এনইউএইচএম কম্পিউটার গাইডেন্স ক্লাস, যে ক্লাসটা করে কিন্তু বিগত এনইউএইচএমগুলোতে কিন্তু প্রত্যেকেই প্রায় সিলেকশন পেয়েছে। যেমন আমি কিছু নাম তোমরা আমাদের গ্রুপে থাকলেই জানতে পারবে এবং প্রায়শই কিন্তু 10 জনের মতো কাছাকাছি কিন্তু এনইউএইচএম সিলেকশন পেয়েছে শুধুমাত্র আমাদের এই ক্লাসটা থেকে। তো তোমরা যদি মনে করো তোমাদের এই গাইডেন্সের দরকার রয়েছে, যেখানে কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ শেখানো হবে এনইউএইচএমে কী ধরনের কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনগুলো যেখানে বাকি যে এনইউএইচএমগুলো হয়েছে এবং সেখানে কী ধরনের কোশ্চেন এসেছে এবং কী ধরনের সেগুলো সলিউশন করতে হয়, স্টেপ বাই স্টেপ সব কিছু জানার জন্য এবং নিজেটার পারফরমেন্স করে বেটার র্যাঙ্কে আসার জন্য কিন্তু তোমরা এই এনইউএইচএম গাইডেন্স ক্লাসটা নিতে পারো। তো এই নোটিফিকেশন ডিটেলসটি যদি তুমি ডাইরেক্টলি পেয়ে যেতে চাও এবং এগুলো ডাইরেক্টলি অ্যাভেল করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ফার্মা ওয়ারিয়র্সের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলে
যেও না। সঙ্গে যাদের টেলিগ্রাম নেই তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপও রাখা হয়েছে, তো তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন করে সমস্ত নোটিফিকেশান ডিটেলসগুলো ডাইরেক্টলি পেয়ে যাবে। শুধু এটারই নয়, আপকামিং যত ভ্যাকেন্সি থাকবে সব কিছু নোটিফিকেশান ডিটেলসগুলো পাওয়ার জন্য কিন্তু তোমরা সেই গ্রুপটাতে জয়েন করে থাকতে পারো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আশা করি তোমাদেরকে আমি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। এইরকম যদি রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার বেসিসে নোটিফিকেশন আপডেট এবং ফার্মাসির এখানে সমস্ত রকম ক্যারিয়ার গাইডেন্স থেকে শুরু করে আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ফার্মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যাও না। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।